আগের দিন ধরে নিউটন লস অফ মোশন স্টার্ট করেছিলাম, সিঙ্গেল পুলি মাল্টিপল পুলি কিছুটা পড়িয়েছিলাম। আজকে কন্টিনিউ করছি, এফবিডি কন্টিনিউ করছি। নেক্সট অ্যাপ্লিকেশনস লিখবি। ফর এ কানেক্টিং ব্লক, বোর্ডেও তোরা করেছিস এগুলো। ফর এ কানেক্টিং ব্লক তাহলে দেখ M1, M2, M3 blocks are connected by a massless string. মাস হলে কি হবে আসছে আমি। M1, M2, M3 blocks are connected by a massless string as shown in the figure. F is the applied force. ঠিক তো? তাহলে দেখ এখানে F force is applied directly to M1 block. M2 force বডিটা কেন মুভ করছে? due to application of tension say T1 between M1 and M2 block. M3 ব্লকটা কেন মুভ করছে? ডিউ টু অ্যাপ্লিকেশন অফ টেনশন অফ T2। আমি আর প্রসেস দেখাচ্ছি না, কারণ প্রসেস তোরা বোর্ডে করেছিস, তাহলে আমি একদম পয়েন্টস দিয়ে লিখছি। তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য সিস্টেম দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল ফোর্স বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম। নাম্বার 2, হোয়াট ইজ দ্য টেনশন? তাহলে T1 ইকুয়াল টু কি লিখবাম? আমরা যেহেতু ব্লডিটা সিস্টেমটা ডান দিকে যাচ্ছে, তাহলে টোটাল মাস ইন দ্য লেফট হ্যান্ড সাইড সেটা কত? M2 প্লাস M3 ইন্টু অ্যাক্সিলারেশন, M2 প্লাস M3 ইন্টু অ্যাক্সিলারেশন। নাম্বার 3, T2 ইকুয়াল টু কি লিখতে পারি? টোটাল মাস ইন দ্য লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ M3 ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু টোটাল ফোর্স বাই টোটাল মাস অফ দ্য সিস্টেম। টেনশন T1 ইকুয়াল টু এটা রাইট সাইডে টানছে, তাহলে টোটাল মাস ইন দ্য লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ M2 প্লাস M3 ইনটু অ্যাক্সিলারেশন। T2 সমান কি লিখতে পারি? টোটাল মাস ইন দ্য লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ M3 ইনটু অ্যাক্সিলারেশন। ওকে, যদি ব্লকগুলোকে এরকম ভাবে ঠেলতাম, তাহলে এটা M3, এটা M2, এটা হচ্ছে M1, F force is applied, তাহলে এদের মধ্যে কি ফোর্স ডেভেলপ করতো? রিঅ্যাকশন ফোর্স R1। এদের মধ্যে কি ফোর্স ডেভেলপ করতো? রিঅ্যাকশন ফোর্স R2। সব কিছু সেম হবে, জাস্ট T1 এর জায়গায় গেলে হয়ে যাবে R1, T2 এর জায়গায় হয়ে যাবে R2। তাহলে M1, M2, M3 blocks are connected by a massless string shown in the figure. F is the applied force. What is the acceleration? That is the total force by total mass of the system. What is the tension? যেহেতু এদিকে মুভ করছে, টোটাল মাস ইন দ্য লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ M2 প্লাস M3 ইনটু অ্যাক্সিলারেশন। হোয়াট ইজ দ্য টেনশন? T2, টোটাল মাস ইন দ্য লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ M3 ইনটু অ্যাক্সিলারেশন। যদি ব্লকগুলোকে পুশ করতাম, তাহলে F is the applied force, R1 is the reaction force between M1 and M2 block, R2 is the reaction force between M2 and M3 block। তাহলে জাস্ট T1 এর জায়গায় R1 হতো, T2 এর জায়গায় R2 হতো। আমি আর প্রসেস দেখাচ্ছি না, ডাইরেক্ট লিখলাম, কারণ তখন এখানে প্রসেস করার কোনো সময় নেই। এবং প্রসেস তো তোরা বোর্ডেও করেছিস, এবং আমার বোর্ড যারা ক্লাস করেছিস তারা দেখেওছিস আমি প্রসেস করেছি, তখন আবার এটা বোর্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। ওকে, নেক্সট অ্যাপ্লিকেশন দিয়ে লিখবে। নেক্সট অ্যাপ্লিকেশন দিয়ে লিখবে এটা M3, এটা M2, এটা M1। F force is applied. This is A block, B block, C block. Mass of the rope between M1 and M2 block is x kg, and mass of the rope between B and C block is y kg. Mass of the rope between M1 and M2 block is x kg, and mass of the rope between M2 and M3 block is y kg. আমি দুটো পয়েন্ট চুজ করছি। What is the tension at point P
which is situated at the middle point of this rope. What is the tension at point Q, which is situated at a distance of 1/3 from this end? We have to find the tension at point P and Q. Here P point is the midpoint of this rope and Q point is situated at a distance of 1/3 of this rope. Okay, what is the acceleration of the system? That is the total force by total mass of the system, m1 plus m2 plus m3 plus x plus y. m1 plus m2 plus m3 plus x plus y. Number 2. What is the tension at point P? TP. Total mass in the left hand side. Left hand side এর total mass এটা কত? m2 আছে, m3 আছে, এটা হাফ রোপ মানে কত? x/2 kg প্লাস এটা ফুল রোপ তার মানে কি y ইনটু অ্যাক্সিলারেশন। আমি কি বললাম? আমি যখন ডান দিকে টানছি তাহলে টোটাল মাস ইন দ্য লেফট হ্যান্ড সাইড দ্যাট ইজ m2 প্লাস m3 প্লাস হাফ রোপ দ্যাট ইজ x/2 প্লাস y kg। Number 3. What is the tension at point Q? Q point টা কত distance আছে? At a distance of 1/3 from the extreme end of this point, তাই তো? তাহলে total mass in the left hand side কত থেকে আছে? একটা আছে m3 আর 1/3 of this rope, তাহলে মাসটা কত হয়ে যাবে? 1/3 of the y kg into acceleration। একদম খুব ইজি। What is the acceleration? Total force by total mass of the system. What is the tension at point P? P is the midpoint of this rope, that is Tp equal to total mass in the left hand side, that is m2 plus m3 plus y plus x/2 into a. What is the tension at point Q? Tq equal to total mass in the left hand side, that is m3 plus y/3 into a. ওকে, এবার লিখে দেবে মাল্টিপল পুলি সিস্টেম, যেগুলো দেখি ডিফারেন্ট বইতে ডিফারেন্ট আমরা ইন্ট্রিগেট করে বার করেছি, কিন্তু আমার এখানে কোনো ইন্ট্রিগেশনের দরকার নেই। আমি শর্টকাট বলছি, যেগুলো জাস্ট আমি প্রসেসও বলছি, শর্টকাটও বলছি। ডায়াগ্রাম হবে। তাহলে দেখতো আমি ধরছি m2 গ্রেটার দেন m1, তাহলে সিস্টেমটা এদিকে নামবে, এদিকে উঠবে। দেখ, এটার ডিসপ্লেসমেন্ট আমি ধরছি, এই স্ট্রিংটার হচ্ছে x, তাহলে এটার ডিসপ্লেসমেন্টও x হতে বাধ্য। কারণ কি? নিশ্চয়ই কালকে উঠবে বা নামবে না। এই যা ডিসপ্লেস হবে এও সেম ডিসপ্লেস হবে। তাহলে এই দুটো স্ট্রিং কার সঙ্গে কানেক্টেড? এইটার সঙ্গে কানেক্টেড, তাহলে এই ডিসপ্লেসমেন্ট কত হবে? 2x। তার মানে ডিসপ্লেসমেন্ট অফ দ্য m2 ব্লক গেট 2 times of the displacement of the m1 block, so the velocity of the second block is 2 times of the velocity of the first block, and acceleration of the second block is 2 times of the acceleration of the first block. This is the a2 and this is a1.
এটা ডিসপ্লেসমেন্ট x, এটা ডিসপ্লেসমেন্ট x, এই দুটো স্ট্রিং এটার সঙ্গে কানেক্টেড, সো এটা ডিসপ্লেসমেন্ট 2x। ওকে, তাহলে এটার ডিসপ্লেসমেন্ট এটা 2 টাইমস, তার মানে এটার ভেলোসিটি এটা 2 টাইমস, এটার অ্যাক্সেলারেশন এটা 2 টাইমস। লিখে রাখ তাড়াতাড়ি, এরকম শর্টকাট পয়েন্ট বলতে থাক। Okay, next. দেখ এগুলো স্যার দিকে ক্যালকুলাস দিয়ে করা আছে। এটার ডিসপ্লেসমেন্ট যদি x হয় তাহলে এটার ডিসপ্লেসমেন্টও x হবে, তাহলে এটার ডিসপ্লেসমেন্ট হবে 2x। এটার ডিসপ্লেসমেন্ট যদি x হয় এটার ডিসপ্লেসমেন্টও x ই হবে, তাহলে এটার ডিসপ্লেসমেন্ট হবে 2x। তাই তো? তার মানে ভেলোসিটি এটা যদি v1 হয়, এটা যদি v2 হয়, এটা যদি অ্যাক্সেলারেশন a1 হয়, এটা যদি a2 হয়, তাহলে আমি লিখতে পারি v1 equal to 2 of v2 কারণ ডিসপ্লেসমেন্টটা ডবল, and acceleration a1 equal to 2 of a2। Clear? Next. ধর এই ব্লকটাকে v ভেলোসিটিতে এদিকে মুভ করাচ্ছে, এই ব্লকটাকে 2v ভেলোসিটিতে এদিকে মুভ করাচ্ছে।
তাহলে এটার ডিসপ্লেসমেন্ট এক্স, তাহলে এই স্ট্রিংটার ডিসপ্লেসমেন্ট কত হবে এক্স, এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2x, তাহলে এই স্ট্রিংটার ডিসপ্লেসমেন্ট কত হবে 2x, তাহলে নিশ্চয়ই টাল প্লেন আসবে না, তার টোটাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ট্রিং কত 2x প্লাস x দ্যাট ইজ ইকুয়াল টু 3x। সেটা কি হবে, এই দুটো স্ট্রিং ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, তাহলে 3x/2, তার মানে ভেলোসিটি অফ দ্য ব্লক কত হয়ে যাবে, এটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 3x/2, তাহলে ভেলোসিটি অফ দ্য ব্লক কত হয়ে যাবে 3/2v। তার মানে এটার অ্যাক্সেলারেশন যদি a হয়, এটার অ্যাক্সেলারেশন যদি 2a হয়, তাহলে এটার অ্যাক্সেলারেশন হবে 3/2a। কি বললাম, এটা এদিকে v ভেলোসিটিতে মুভ করাচ্ছে, এটা 2v ভেলোসিটিতে মুভ করাচ্ছে। আমি যদি নিচে এর ডিসপ্লেসমেন্ট x, তাহলে এই স্ট্রিংটা যেহেতু এটার সঙ্গে কানেক্টেড, এই ডিসপ্লেসমেন্ট x ই হবে। এটা 2v ভেলোসিটিতে মুভ করাচ্ছে, এই ডিসপ্লেসমেন্ট 2x হবে, তাহলে এটা স্ট্রিংটা ডিসপ্লেসমেন্ট 2x হবে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ট্রিং কত হয়ে যাবে 3x। নিশ্চয়ই টালকে নামবে না, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে দুটো পার্টে, তাহলে প্রত্যেকটা পার্টের ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে 3x/2, তার মানে এই ব্লকটার ভেলোসিটি কত হয়ে যাবে 3/2v, অ্যাক্সেলারেশন কত হয়ে যাবে 3/2a। ওকে, যদি এটা এরকম হয়, এটাকে v ভেলোসিটিতে এদিকে মুভ করাচ্ছে, এটাকে 2v ভেলোসিটিতে এদিকে মুভ করাচ্ছে, উল্টো, এটা নামাচ্ছে, এটা ওঠাচ্ছে। এতক্ষণ কি করছিল, দুটো কি নামাচ্ছিল, এবার এটাকে নামাচ্ছে, এটাকে ওঠাচ্ছে, তাহলে এটার দেখ ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে এদিকে x, এটার ডিসপ্লেসমেন্ট কত হয়ে যাবে এদিকে x, এটা কত হয়ে যাবে এদিকে 2x, এটা উপরের দিকে কত হয়ে যাবে 2x। তার মানে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ট্রিং কত 2x minus x that is equal to x। অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ট্রিং কত, এটা x নামছে, এটা 2x হচ্ছে, এটা 2x minus x equal to x। তার মানে প্রত্যেকটা পার্টের ডিসপ্লেসমেন্ট কত ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, তার মানে x/2, তাহলে এটার ভেলোসিটি কত হয়ে যাবে v/2 আপওয়ার্ড। কেন আপওয়ার্ড, যেহেতু এটা গ্রেটার, তাহলে এটা যদি a অ্যাক্সেলারেশনে না হয়, এটা যদি 2a অ্যাক্সেলারেশনে এদিকে যায়, তাহলে এটার অ্যাক্সেলারেশন হয়ে যাবে a/2। আবার বলছি, এটা ডিসপ্লেসমেন্ট x, এটা ডিসপ্লেসমেন্ট x, এটা 2v ভেলোসিটি টানছে, তাহলে এটা 2x, এটা 2x, তার মানে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট অফ দিস স্ট্রিং কত 2x minus x that is x। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইচ পার্ট, তাহলে প্রত্যেকটা পার্টের ডিসপ্লেসমেন্ট কত হবে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে, দ্যাট ইজ x/2, তাহলে এই পোর্শনটার ভেলোসিটি কত হয়ে যাবে v/2, তাহলে অ্যাক্সেলারেশন কত হয়ে যাবে a/2। ওকে, নেক্সট
এটা v1 ভেলোসিটিতে পুল করছে, এটা v2 ভেলোসিটিতে উপরে থেকে উঠছে। আচ্ছা, তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন v1 and v2? দেখ, এটার ডিসপ্লেসমেন্ট আমি y ধরছি আপওয়ার্ড, এটা এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে x, তাহলে এটা থিটা হলে এটাও থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি y বাই x, আর y ইকুয়াল টু x সাইন থিটা, তাই তো? তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি dy বাই dt equal to sin theta constant, কেন constant? because the angle is constant, তাহলে sin theta as it is হয়ে যাচ্ছে dx by dt, here dx by dt that is the velocity v1, dy by dt that is the velocity v2, তার মানে আমি লিখতে পারি v2 equal to v1 into sin theta or acceleration a2 equal to a1 into sin theta। এটা velocity v2 upward, এটা velocity এটা পুল করছে, the string is pulling downward at an angle of theta with respect to horizontal, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, এটা ডিসপ্লেসমেন্ট y ধরছি, তাহলে এটা ডিসপ্লেসমেন্ট x, তাহলে sin theta equal to লিখতে পারি y by x আর y equal to x sin theta, দুটোকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে dy by dt sin theta constant because the theta is constant রয়ে যাচ্ছে dx by dt, dy by dt মানে displacement, vertical displacement with respect to time, then that is the vertical velocity, that is v2, dx by dt মানে this is the velocity v1, so v2 equal to v1 into sin theta or a2 equal to a1 into sin theta। okay, next ইনক্লাইন প্লেন পরে আসছে, আমি নর্মাল এই এতে বলছি, আমি এটা ইনক্লাইন প্লেনের কিছু কনসেপ্ট এখানে লাগবে না যদিও। The plane is moving horizontally with an acceleration of a2. The acceleration of this block, m1 block, is a1. What is the relation between them? The inclined plane is moving horizontally with an acceleration of a2. Inclined plane is moving horizontally with an acceleration of a2 and the block is moving downward with an acceleration of a1. What is the relation between them? Okay, so let the displacement of the inclined plane is say x and this is say y. Displacement of the inclined plane is say x and this is y. তাহলে cos theta equal to আমি কি লিখতে পারি x by y or x equal to y cos theta, differentiate করছি dx by dt equal to cos theta constant dy by dt, dx by dt is the velocity v2 and this is the velocity v1, v2 equal to cos theta into v1, so acceleration a2 equal to a1 into cos theta। তাহলে the inclined plane is moving horizontally with an acceleration of a2
and the block is moving downward with an acceleration of a1, তাহলে এটা ডিসপ্লেসমেন্ট x, এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে y, তাহলে cos থিটা ইকুয়াল টু লিখতে পারি x বাই y, তাহলে x ইকুয়াল টু y cos থিটা, দুটিকে ডিফারেন্সিয়েট করছি dx বাই dt ইকুয়াল টু cos থিটা ইনটু dy বাই dt, তাহলে dx বাই dt ইজ দ্য ভেলোসিটি v2 ইকুয়াল টু cos থিটা ইনটু v1, আবার ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন a2 ইকুয়াল টু a1 ইনটু cos থিটা, লিখে নিতে হবে। নেক্সট ইনক্লাইন প্লেন, এটা তো নর্মালি আমরা করলাম, আমরা এফবিডি দিয়ে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে। তোরা জানিস when a body is placed on an inclined plane, the weight is divided into two parts. This is mg, attached component become cos, this is mg cos of theta, and this is mg sin of theta. This is a frictionless surface, so normal reaction is neglected. The body is moving downward due to the force of mg sin theta, so the acceleration in downward direction, that is mg sin theta by m, that is g sin theta. That means when a body is placed on a frictionless inclined plane, the downward acceleration becomes g sin theta. জানিস যদি তবুও লিখে রাখ, লিখবি when the body is placed on a frictionless inclined plane, the downward acceleration becomes g sin theta. আচ্ছা, এরকম টাইপের কোশ্চেন এসছে, মানে নিচে একরকম এসছে, যে ইমেজ আর একটু বেশি এসছে। বলছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইনক্লাইন প্লেন ইন ফরওয়ার্ড ডিরেকশন, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইনক্লাইন প্লেন ইন ফরওয়ার্ড ডিরেকশন so that the block remains stationary on the surface of the inclined plane. তাহলে একটু লিখে রাখ, ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইনক্লাইন প্লেন, প্রসেসও দেখাচ্ছি কিন্তু যেটা ব্লক করবো সেটাই মনে রাখবে। ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইনক্লাইন প্লেন ইন ফরওয়ার্ড ডিরেকশন so that the block remains stationary, so that the block remains stationary on the surface of the inclined plane. Find the acceleration of the inclined plane in forward direction so that the block remains stationary on the surface of the inclined plane. আচ্ছা, ভালো করে ব্যবহার করবে। তুই চেয়ারে বসে আছিস, চেয়ার শুধু তোকে সামনের দিকে টানছি, তুই কোন দিকে হেলবি? পেছন দিকে হেলবি। কত ফোর্স দিবি? না, তোর যেটা মাস ইনটু যে অ্যাক্সেলারেশনে তোকে টানছে, এই ফোর্সটাকে কি ফোর্স বলা হয়? সিউডো ফোর্স। কীরকমভাবে ফোর্সটা দিবি? চেয়ারের সারফেস ভার্টিক্যাল বলে ফোর্সটা ভার্টিক্যালি দিবি। চেয়ারের সারফেসটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ট করে থাকে, তাহলে এই ফোর্সটাও কিন্তু থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ট করে দিবি। তাহলে তোকে চেয়ার শুধু সামনের দিকে টানছি, তুই পেছন দিকে একটা ফোর্স দিবি। কত ফোর্স দিবি? না, যে অ্যাক্সেলারেশন নিয়ে তোকে টানছি ইন্টু তোর মাস। ফোর্সটা কীরকমভাবে দিবি? এরকম পারপেন্ডিকুলারলি দিবি, তাই তো? যদি চেয়ারের সারফেসটা যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে, তাহলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড অবস্থায় দিবি, তাই তো? কারণ এই ফোর্সটাকে কী ফোর্স বলা হয়? দিস ফোর্স ইজ নন এজ এ সিউডো ফোর্স, তাই তো? তাহলে when the inclined plane is moving forward with an acceleration of a pseudo force ma is acting on the body,
কোন ডিরেকশনে হবে? এটা থিটা হলে এটাও থিটা হবে। তাই তো? এটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। অ্যাটাচ কম্পোনেন্ট বিকাম cos ma cos of theta and vertical component becomes sin ma sin of theta. তাহলে এটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। অ্যাটাচ কম্পোনেন্ট বিকাম cos দ্যাট ইজ ma cos of theta, ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ma sin theta। তাই তো? এর ডিরেকশন এইদিকে বলে, এর ডিরেকশন এইদিকে, এর ডিরেকশন এইদিকে। তাহলে ব্লকটা পড়ে যাচ্ছে কেন রে? ডিউ টু mg sin থিটার জন্য। ওটাকে রেজিস্ট করছে কে? ma cos theta। তাহলে আমরা লিখতে পারি mg sin theta that is equal to ma cos theta or a equal to আমি লিখতে পারি g tan theta। অলরেডি কিন্তু PMT তে এখান থেকে কোশ্চেন এসেছে। দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইনক্লাইন্ড প্লেন ইন ফরওয়ার্ড ডিরেকশন, সো দ্য ব্লক রিমেইন স্টেশনারি অন দ্য সারফেস অফ দ্য ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেনটাকে এই অ্যাক্সিলারেশন নিয়ে সামনের দিকে টানলে ব্লকটা কিন্তু ইনক্লাইন্ড প্লেনের সারফেসে স্টেশনারি অবস্থায় থাকবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি? 4 হুইলারের সামনে যে উইন্ড গ্লাসটা থাকে সেটা ওয়ান টাইপ অফ ইনক্লাইন্ড প্লেন। যখন গাড়ি দাঁড়িয়ে থাকে রেন ড্রপ করে ডি টু জি সাইন থিটা নিচের দিকে মুভ করে যায় অ্যাক্সিলারেশন নিয়ে, এম জি সাইন থিটা ডি টু জি সাইন থিটা অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে মুভ করে যায়। এবার গাড়িটা মুভ করতে শুরু করলো, দেখবে কিছুক্ষণ পর দেখবে রেন ড্রপটা স্টিক করে যায়। কেন? when this is the acceleration of the incline in forward direction, যখন ma cos থিটার ভ্যালুটা mg sin থিটার সঙ্গে সমান হবে তখন স্টিক করে যাবে 98%, কারণ এটার জন্য 2% হচ্ছে এয়ার ফ্লোয়ের জন্য, ওটাকে নেগলেক্টেড, এয়ার রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করলে পুরোপুরি এটাই কারণ। গাড়িটা আরও স্পিডে মুভ করতে শুরু কর, দেখ এমন একটা টাইম আসবে when ma cos theta greater than mg sin theta the raindrop is moving upward। তাহলে মেন্স এই নামক কোশ্চেন এসছে, what is the acceleration of the inclined plane in forward direction so that the block is moving upward with an acceleration of a1। আচ্ছা, তার আগে এটা লিখে রাখ, this is the acceleration of the inclined plane in forward direction, this is the acceleration of the inclined plane in forward direction so that the block remains stationary, so that the block remains stationary on the surface of the inclined plane। আচ্ছা, এবার লিখি what is the acceleration of the inclined plane in forward direction, what is the acceleration of the inclined plane in forward direction so that the block is moving upward, so that the block is moving upward what is the acceleration of the inclined plane in forward direction so that the block is moving upward with an acceleration of a1। ওকে, তাহলে দেখ, তাহলে when ma cos theta value of ma cos theta greater than mg sin theta the block is moving upward, তাহলে what is the upward force? Upward force ma cos theta, downward force minus of mg sin theta that is equal to m into a1 or a cos theta minus of g sin theta that is equal to a1 or a becomes a1 plus g sin theta by cos theta। This is the acceleration of the inclined plane in forward direction so that the block is moving upward with an acceleration of a1।
আচ্ছা, তাহলে কি হলো, প্রথমে কি ছিল, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইনক্লাইন্ড ইন ফরওয়ার্ড ডিরেকশন, সো দ্য ব্লক রিমেইনস স্টেশনারি। এদিকে দেখ, তাহলে এমনি একটা সিম্পল ফোর্স কাজ করছে কত অ্যাঙ্গেলে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে এটা এদিক অ্যাটাচ কম্পোনেন্ট বিকাম কস, দ্যাট ইজ এম এ কস থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট বিকাম সাইন, দ্যাট ইজ এম এ সাইন থিটা। তাহলে কখন ব্লকটা করবে না, ওই এম জি সাইন থিটা ইকুয়াল টু এম এ কস থিটা, দ্যাট ইজ এ ইকুয়াল টু জি ট্যান থিটা। এরকম কোশ্চেন এসছে, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ইনক্লাইন্ড ইন ফরওয়ার্ড ডিরেকশন, সো দ্য ব্লক ইজ মুভিং আপওয়ার্ড উইথ অ্যান অ্যাক্সিলারেশন অফ a1। তাহলে আমরা কি লিখতে পারি তখন, with the increase of the acceleration ma sin theta greater than ma cos theta greater than mg sin theta, তাহলে ma cos theta minus mg sin theta, that is m into a1, we can find the acceleration. Okay, next. এগুলো বোর্ডে করেছিলিস, তবু আমি একবার মনে করাচ্ছি। কোন দিকে পড়বে নিশ্চয়ই ফাইন্ড করতে পারবি। এদিকে যদি পড়ে কার জন্য পড়বে, দ্যাট ইজ m1g sin of theta। এদিকে যদি পড়ে কার জন্য পড়বে, m2g। টেনশন অন দ্য বোথ সাইড অফ দ্য স্ট্রিং আর ইকুয়াল, পুলি আর ইকুয়াল। কোনটা গ্রেটার দেখে নেবে, আমি একটা অ্যাজিউম করে নিচ্ছি, ধর এই দিকটা গ্রেটার আছে, এটা a অ্যাক্সিলারেশন, এটা a অ্যাক্সিলারেশন। তাহলে m2 ব্লকের ক্ষেত্রে কি লিখতে পারি, ডাউনওয়ার্ড ফোর্স m2g, আপওয়ার্ড ফোর্স t, ইট ইজ মুভিং ডাউনওয়ার্ড, তাহলে আমি লিখতে পারি m2g মাইনাস t ইকুয়াল টু m2a। m1 ব্লকের ক্ষেত্রে কি লিখতে পারি, আপওয়ার্ড ফোর্স t, ডাউনওয়ার্ড ফোর্স m1g sin theta, ইট ইজ মুভিং আপওয়ার্ড, তাহলে t মাইনাস m1g sin theta ইকুয়াল টু m1। সলভ করলে বেরিয়ে যাবে। তাড়াতাড়ি লিখে না। ওকে, যদি জিনিসটা এরকমভাবে থাকতো, এটা m1, এটা হচ্ছে m2। এটা ফিক্সড পুলি, এটা মুভেবল পুলি। সবসময় মনে রাখবে, ফর ফিক্সড পুলি tension is directed towards the pulley surface, for movable pulley tension is away from the pulley surface, for fixed pulley tension is directed towards the pulley surface, and for movable pulley tension is away from the pulley surface. তাহলে এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x, এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x, ইকুয়ালি ডিসপ্লেসড হবে, তাহলে এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2x। তাহলে কি লিখতে পারি, এটা যদি a অ্যাক্সিলারেশনে এদিকে নামে, তাহলে এটা 2a অ্যাক্সিলারেশনে উপরের দিকে উঠবে।
তাই তো? তাহলে এদিকে দেখ, এখানে টি কাজ করছে, এখানে টি কাজ করছে, তাহলে এখানে কত কাজ করবে? 2t। এটার নিচের দিকে ফোর্স কত? m2g। উপরের দিকে ফোর্স কত? 2t। ইট ইজ মুভিং ডাউনওয়ার্ড। তাহলে আমি কি লিখতে পারি? m2g মাইনাস অফ 2t ইকুয়াল টু লিখতে পারি m2f। আচ্ছা, m1 ব্লকের ক্ষেত্রে কি লিখতে পারি? আপওয়ার্ড ফোর্স কত? t। ডাউন টু দ্য ইনক্লাইন প্লেন ফোর্স কত? m1g sin থিটা। ফ্রিকশনলেস সারফেস, তাহলে আপওয়ার্ড ফোর্স হচ্ছে t, ডাউনওয়ার্ড ফোর্স m1g sin থিটা ইকুয়াল টু m1 ইনটু 2a। আপওয়ার্ড ফোর্স হচ্ছে t, নিচে হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স m1g sin থিটা। ইট ইজ মুভিং আপওয়ার্ড, তাহলে t মাইনাস m1g sin থিটা ইকুয়াল টু m1 ইনটু 2a। আবার রিপিট করছি, এটা ডিসপ্লেসমেন্ট x, এটা ডিসপ্লেসমেন্ট x, এটা ডিসপ্লেসমেন্ট 2x, এটা t, এটা হচ্ছে 2t। এটা নিচের দিকে না যে কোন ফোর্সের জন্য m2g এর জন্য রেজিস্ট করছে কে 2t, তাহলে m2g মাইনাস 2t ইকুয়াল টু m2a। এটা উপরের দিকে হচ্ছে কোন ফোর্সের জন্য? t এর জন্য রেজিস্ট করবে কে m1g sin থিটা, তাহলে t মাইনাস m1g sin থিটা ইকুয়াল টু m1 ইনটু 2a। ওকে, এবার লিখবি ফর ডবল ইনক্লাইন প্লেন, সেটা বোর্ডেও করেছিস। এইটা এই কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছিল, এটা দেখেন। ফর ডবল ইনক্লাইন প্লেন, যেটা বোর্ডেও করেছিস, তবু যেহেতু করাচ্ছে দেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি টেস্টিং করে কী করবো? কোন দিকে পড়বে? ব্লকটা যদি এদিকে পড়ে, কার জন্য পড়বে রে? m1g sin of alpha। যদি এদিকে পড়ে, কার জন্য পড়বে? m2g sin of beta। টেনশন সবসময় দিকে কাজ করবে। তাহলে আমি একটা অ্যাজিউম করে নিই, ধর m1g sin of alpha greater than m2g sin of beta। তাই তো? তাহলে এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এটা a অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, এটা তাহলে a অ্যাক্সেলারেশন নিয়ে উপরের দিকে উঠছে। তাহলে এটার ক্ষেত্রে কি লিখতে পারি? m1g sin of alpha minus t equal to m1a এটার ক্ষেত্রে কি লিখতে পারি? t minus m2g sin of beta equal to m2a।
তাহলে এটা এ অ্যাক্সেলারেশন নিয়ে এদিকে নামছে, এটা এ অ্যাক্সেলারেশন নিয়ে এদিকে মুভ করছে। তাহলে এটা ক্ষেত্রে কি লিখতে পারি, ডাউনওয়ার্ড ফোর্স কত m2g, আপওয়ার্ড ফোর্স কত t, ইট ইজ মুভিং ডাউনওয়ার্ড, তাহলে আমি লিখতে পারি m2g মাইনাস অফ t ইকুয়াল টু m2a। এটা ক্ষেত্রে কি লিখতে পারি, অ্যাপ্লাইড ফোর্স কত t, দেয়ার ইজ নো রেজিস্টিভ ফোর্স, তাহলে t ইকুয়াল টু লিখতে পারি m1 ইনটু a, বোর্ডেই করেছিস। যদি এটা এরকম হয়, ধর m1 গ্রেটার দ্যান m3, তাহলে এটা a অ্যাক্সেলারেশন এদিকে নামবে, এটা a অ্যাক্সেলারেশন এদিকে এগোবে, এটা a অ্যাক্সেলারেশন উপর দিকে এগোবে। তাহলে টেনশন অন দ্য বোথ সাইড অফ দ্য পুলি ইকুয়াল ডিরেক্টেড টুয়ার্ডস দ্য পুলি সারফেস, এটাও টেনশন অন দ্য বোথ সাইড অফ দ্য পুলি আর ইকুয়াল ডিরেক্টেড টুয়ার্ডস দ্য পুলি সারফেস। তাহলে এটা ক্ষেত্রে ডাউনওয়ার্ড ফোর্স কত m1g, upward force কত T1, it is moving downward, তাহলে m1g minus T1 equal to m1a। এই ব্লকের ক্ষেত্রে কি লিখতে পারি, আপওয়ার্ড ফোর্স কত T2, ডাউনওয়ার্ড ফোর্স কত m3g, তাহলে T2 minus of m3g equal to m3 into a। m2 ব্লকের ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডের ফোর্স কত T1, রেজিস্টিভ ফোর্স কত T2, তাই তো, ফ্রিকশন লেস সারফেস এদিকে মুভ করছে, তাহলে T1 minus T2 equal to m2 into a।